মুন্সিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত। মহান মুক্তিযুদ্ধের গৌরব গাথা ইতিহাসে মুন্সিগঞ্জে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল পদ্মা মেঘনা ইছামতি ধলেশ্বরী বিধৌত মুন্সিগঞ্জ জেলা। দিবসটি উপলক্ষে সকাল 9টার দিকে শহরের কাচারিস্থ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এছাড়াও প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা দলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করছে জেলাবাসী। জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডো, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, ছাত্র শিক্ষক সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ফুল দিয়ে স্মরণ করেন। পরে সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে হানা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফয়সাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা আবু বকর। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় আসছে এরপরে ভূমিকা পালন করবেন। আরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন সরকারকে ভূমিকা পালন করবেন। মহাকালী ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের সভাপতি জাতীয় মুক্তি দলের মাপাল দেন। আচ্ছা, এরপর শুরু ভাইকো সকল সোহাবেদের রূপের মাফিরাত কামনা করতেছি। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।